আমি কাউকে কোনো আশ্বাস দেই না যে আপনার সাথে আমি আজকে শুব বিছানায়। না, আমি কখনো বিপদে পড়ি নাই, কারণ আমি মানুষটা অনেক পিওর মানুষ, আমার সোলটা অনেক পিওর। আমি খুব কম মিথ্যা কথা বলি আমার জীবনে, আর আমি অনেক অনেস্ট বলতে হচ্ছে আমি কখনো কাউকে মানে এমন কোনো কমিটমেন্ট দেই না, বা আমি কাউকে কোনো আশ্বাস দেই না যে আপনার সাথে আমি আজকে শুব বিছানায়, কিংবা হচ্ছে আজকে আপনার সাথে আমি ঘুরতে যাব, আপনি আমাকে 2 লাখ টাকা দেন। আমার কখনো এরকম কোনো বাজে রেপুটেশন নেই যে আমার এই ব্যাপারগুলো ফেস করতে হবে। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আর খুব নিট ক্লিন মানুষ। না, কাজ কম আসবে সেটা হয়তো আমার লাক, সেটা হয়তো আমি কমিউনিকেশন করতে পারি না, বা হচ্ছে হয়তো আগে সে প্রতিভাটা আমার ছিল না, এখন হয়তো আস্তে আস্তে হচ্ছে। আর সবার আগে হচ্ছে মানুষকে ব্রেক দিতে হয়, হয়তো আমাকে মানুষ সবাই আইটেমের মধ্যেই দেখছে, অভিনয়ের মধ্যে কখনো কেউ দেখেনি, তাই হয়তো কেউ ব্রেক দেয় না। বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে যে যাকে যে অবস্থানে দেখে, যেই সেক্টরে দেখে, যেই কাজ করতে দেখে, বারবার শুধু তাকে সেই কাজেই ডাকা হয়, কিন্তু মানে তাকে ডিফারেন্টভাবে কেউ প্রেজেন্ট করতে চায় না সহজে, ওই যে এই সিচুয়েশনগুলো ফেস করার কারণে আর কি। সামনে কী কী কাজ করতে চাই ব্যাপারটা এমন না, সামনে আমার কী কী কাজ আসতেছে সেটা হচ্ছে বড় ব্যাপার। বেসিক্যালি সব হচ্ছে ওয়েব ফিল্ম বা হচ্ছে ওয়েব সিরিজ, এই কাজগুলো আমি বেশি পাচ্ছি এখন। তো দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আচ্ছা, আমি বলি গিভ অ্যান্ড টেক শব্দটা এতটা খারাপ। আচ্ছা, গিভ অ্যান্ড টেক মানে তো এভরিথিং লাইফে আছে। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, এটাও কিন্তু একটা গিভ অ্যান্ড টেক, রাইট? তো গিভ অ্যান্ড টেক ব্যাপারটা যে নেগেটিভ, ব্যাপারটা কিন্তু এমন না। তো এই জিনিসটাকে আমরা আসলে খারাপ চোখে খারাপ বানায় ফেলছি, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা চাইলেই ভালোভাবে কাজ করতে পারি, এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে গিভ অ্যান্ড টেক, এভরিথিং লাইফে গিভ অ্যান্ড টেক। তো এটা নিয়ে কথা বলার কিছু নাই। না, আমি শাকিব ভাইয়ার সাথে আমি এখনও কাজ করিনি, কিন্তু আমার ফার্স্ট ফিল্মটা ছিল সুপার হিরো। আমি সেখান থেকে ইন করেছি রবি টাইগার সাথে আইটেম সং দিয়ে। আসলে শাকিব খানের সাথে আমার দেখা হয়নি, কিংবা হচ্ছে তার সাথে আমার বসা হয়নি, সো আমি আসলে তার ব্যাপারে জানি না। এটা আসলে প্রতিটা আর্টিস্টের একটা নিজস্ব কিছু টেকনিক থাকে, এটা তার বিশেষ গুণও থাকতে পারে, তো সেই জায়গাটা আমি নাই বলি, এটা আমার সিক্রেট ব্যাপার। এই ব্যাপারটা আমি একটু হিডেন রাখতে পছন্দ করি। আমার পাসপোর্টে, আমার ভার্জিন পাসপোর্ট, এখনও পর্যন্ত আমি জাস্ট ইন্ডিয়া গিয়েছি, আর কোথাও যেতে পারিনি। সো আমি আসলেই এখনও যাইনি, আমি সিচুয়েশন জানি না, সরি, আমি আর কিছু এভাবে বলতে চাচ্ছি না। আমি আসলে যাইনি ভাইয়া, সো আমাকে প্রশ্ন করলে লাভ নাই, আমি আসলে যাইনি, সো আই এম সরি।